হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটা খাস, আমি যেহেতু এখানে একা, আপনিও আমার সাথে শুধু একাই আছেন, আমার জন্য একটা খাস দোয়া করে দেন। নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দেন, মা কদ্দামাত ওয়া মা আখারাত, সামনের গুনাহ মাফ করে দেন, পেছনের গুনাহ মাফ করে দেন, মা আলানাত ওয়া মা আসাররাত, প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, গোপন গুনাহও মাফ করে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আটখান যে মাশাআল্লাহ, কি দোয়াটা করল রে, সামনের গুনাহ মাফ, পেছনের গুনাহ মাফ করে দেন, প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, গোপন গুনাহ মাফ করে দেন। আল্লাহ আগে কি কথা বলেন না, আর থাকে কি? হযরত আয়েশা হাদিসে লিখছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুশিতে আল্লাহর নবীর কোলের উপরে মাথা রাইখা একবারে শুয়ে লাইছে। স্বামী তো আল্লাহর নবী বলেন, আয়েশা এত খুশি হলা কেন, এমন করতেছো কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কসম খোদার, আজই আমার মনে হইতেছে আমি আপনার খাস একটা দোয়া পাইছি, যে দোয়া কেউ পায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরে মোহতারাম, শুনতেছেন আপনারা? আল্লাহর নবী তখন চোখের পানি ফেলে বলছে, আয়েশা, আল্লাহর কসম আয়েশা, তোমার জন্য তো আজ রাত গভীরে একবার বলেছি, আর আমি মুহাম্মদ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া আমি আমার উম্মতের জন্য প্রতিদিন করে থাকি।